আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সকালে উঠে নাস্তা করে ফেলেছি আজকে। সাথে মাছ, সবজি কাটাকাটি সব শেষ হয়ে গেছে। এখনও কিন্তু 10:30 বাজছে। তো আবার আপনাদের ভাইয়া কিন্তু মাছ খাবে না। তো সে আবার মুরগিও প্রতিদিন খেতে চাচ্ছে না। তো আজকে ডিম আলু দিয়ে রান্না করে দিব তাদের বাপ মেয়েকে। আর এদিকে আমি চাটা আগে বানিয়ে নিই। আর যেহেতু বাসায় একা আছি, শুধু আপনাদের ভাইয়াই আছে, আর বাকি সবাই একটু বেড়াতে গিয়েছে। তো একজন হেল্পিং হ্যান্ড রাখা হয়েছে, উনি এসে কিন্তু কাটা বাছা সব কিছু করে দিয়েছে, মানে হাঁড়ি পাতিলগুলো ধুয়েছে সব। আমি জাস্ট এখন বাচ্চারা এখনও উঠেনি, নাস্তা করে নিয়েছি, চাটা খেয়ে রান্না বসিয়ে দিব। সকাল সকাল মানে নাস্তার পরে 1 কাপ চা যদি না হয় তাহলে তো সারাদিন আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। চা আমার খেতেই হবে মাস্ট। এই যে চা বানিয়ে নিয়েছি, এখন খেয়ে নিব। এদিকটায় আমি চা খেতে খেতে শুটকি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন হলুদ আর মরিচ দিয়ে শুটকির যে ঝোল সেটা দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়ে দেবো। মানে আজকে বাচ্চারা ওঠার আগে চাচ্ছি রান্নাটা শেষ করার জন্য। সিদ্ধ হতে থাক, আমি ততক্ষণে চাটা খেয়ে নেই। আর এদিকে ডিমটাও কিন্তু সিদ্ধ হচ্ছে। এদিকে কিন্তু আমি সবজিটাকে ধুয়ে নিয়েছি ভালো করে, জাস্ট ঝোলটা সিদ্ধ হয়ে গেলে তারপরে দিয়ে দিব। কে কীভাবে শুটকির তরকারি রান্না করেন কিন্তু জানাবেন। এটাও কিন্তু সিদ্ধ হয়ে এসেছে, মানে শেষের দিক, তা আরেকটু হতে থাক। আর এদিকে মাছটাও কিন্তু হয়ে এসেছে, তার একটু ভুনা ভুনা হলে নামিয়ে নেব, আমি বন্ধ করে দেব। আর এখানে ডিম আলু সিদ্ধ হয়ে গেছে, ডিমটাও আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, জাস্ট রান্না করব। কিন্তু আমার মেয়ে দুইটা উঠে গেছে, তো ততক্ষণে কিন্তু আমার 2 রান্না শেষ। তো মেয়েদেরকে খাবার খাওয়ানোর পরে ডিম আর ভাতটা বসিয়ে দিব। আপাতত এখন এগুলো এতটুকুতে ছোট করে দিয়ে বাচ্চাদেরকে একটু ফ্রেশ করিয়ে আগে নাস্তা করিয়ে দেই। একমাত্র ননাস পর্তুগাল থেকে এসেছে গতকালকে, আর কত কত গিফট আমাদের জন্য নিয়ে এসেছে দেখুন। এটা হচ্ছে শাল আমার জন্যে, এই যে দেখুন ব্যাগ। বাচ্চাদের জন্য কিছু করার রাস্তায় নেই। এগুলো হচ্ছে জুতা, আর বাইরে থেকে আসলে সচরাচর এগুলো থাকবেই, ডাব সাবান, তারপরে হচ্ছে স্প্রে, বডি স্প্রে, টুথপেস্ট, ভ্যাসলিন এবং মোজা, তারপরে হচ্ছে সাবান। আর এটা হচ্ছে আমার মেয়ের জন্য রেডমি প্যাড আনা হয়েছে, মানে ট্যাব প্যাড যেটাই বলুন। এটা আনবক্সিং করা হয়ে গেছে, অলরেডি চার্জে আছে। এদিকে আমি প্যাড চার্জ হওয়ার পরে আবারও ভিডিও করার জন্য কিন্তু এটা বক্সে ঢুকিয়ে নিয়েছি। তো এখন আমি আপনাদেরকে শুরু থেকে আবারও দেখাবো। এটা মানে প্যাডটা প্রথমেই আমি খুলে নিচ্ছিলাম, এবং তারপরে হচ্ছে ভিতরে প্যাড একটা পলি মানে রাখা আছে, তো এটাও খুলে তারপরে আমি বের করে নিব। এটা পেয়ে তো মেয়ে খুবই খুশি হয়ে গেছে। বেশ কিছুদিন ধরে সে একটা প্যাডের কথা বলছিল, তো তার ফুপি পর্তুগাল থেকে আসার সময় কিন্তু তার জন্য এটা নিয়ে এসেছে। তো ধন্যবাদ আপুকে। কেমন হয়েছে কিন্তু সবাই অবশ্যই জানাবেন। আসলে কিন্তু খুব সুন্দর হয়েছে, এবং এটা বেশ বড়। এরপর আমি আমার ব্যাগটাকেও খুলে নিচ্ছিলাম। এই যে ব্যাগের কালারটা আমার মানে খুবই পছন্দ হয়েছে, কারণ পিঙ্ক কালার আমার এমনিতেই পছন্দ, আমার ফেভারিট কালার বলতে পারেন। তো আমি এদিকে ব্যাগটা খুলে নিচ্ছি, আর ব্যাগের ভিতরে আরও একটা ছোট পার্সের মতো ছিল, এগুলোতে টাকা পয়সা রাখা যাবে। আপু কিন্তু আমাদের জন্য অনেক কিছু পর্তুগাল থেকে নিয়ে এসেছেন, তো আপুকে কিন্তু আবারও ধন্যবাদ। এবং আপনারা প্রত্যেকটা জিনিস বা গিফটগুলো দেখার পরে কেমন লেগেছে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। এবং যারা আমার আমার চ্যানেলটিকে এখনও লাইক করেননি, সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।